রাত হয়ে যাচ্ছে। এই যে শ্রী শ্রী ভৈরব মন্দির তার সামনে শঙ্কর মঠের সামনেই পড়বে। এই যে দেখুন বহু বহু বছরের পুরাতন এই মন্দির। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন যে আমি চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ে উঠছিলাম, সেখান থেকে নেমে চলে আসছি এবারে ব্যাসকুণ্ডে। ব্যাসকুণ্ডটা তার কাছাকাছি। তো এখানে একটু রেস্ট নিচ্ছি, ক্লান্ত হয়ে গেছি দেখে আপনারা বুঝতে পারছেন যে অনেক উচ্চতায় উঠেছিলাম আর কি। তো এখানে সামনে আছে শঙ্কর মঠ। তো আমরা এখানের আশেপাশের মন্দিরগুলো দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন শঙ্কর মঠের গেট, ভিতরে ঢুকে গেলাম। শঙ্কর মঠ ও মিশন এখানে উপরে মন্দির আছে, মানে কীর্তন চলছে আর কি। সন্ধ্যা লেগে গেছে, গেট বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরও যেটুকু দেখা যায় আর কি দেখানোর চেষ্টা করছি। চারিদিকটা দেখুন, অনেক বড় মন্দির এটা। মিশন যেহেতু একবারে মঠ এবং মিশন, এই যে আপনারা আসলে দেখতে পারবেন এরকম মানে সব উঁচু উঁচু পাহাড়ের উপরে মন্দিরগুলো। খুবই দর্শনীয় মন্দির, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় আর কি দর্শন করতে পারলে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যতটুকু সম্ভব দেখা যায় দেখার চেষ্টা করছি আর কি। এই যে উপরে দেখুন কত সুন্দরভাবে সব মূর্তিগুলো এখানে রাখা হয়েছে। আরও ভিতরে আরও মন্দির আছে, ভিতরে অনেক মানে অনুষ্ঠান চলছে আর কি। তো যেহেতু আমাদের সন্ধ্যা লেগে গিয়েছে চন্দ্রনাথ পাহাড় থেকে আসতে, এই জন্য ভিতরে আর যেতে পারছি না। এই যে দেখুন এই দিক থেকে রাস্তা, গেট ওই পাশের গেট এখন বন্ধ আপাতত। আর সামনের মন্দিরটাতে যাচ্ছে, এই দেখুন এইদিকে অনেক বড় মানে এলাকা নিয়ে আর কি মন্দিরটি। এখানে যে জলখাবার ব্যবস্থা আছে, এই যে দেখুন উপরে ওঠার সিঁড়ি, এই দিক থেকে ওই মিশনের ভিতরে যাওয়া যাবে। আর সামনে এই যে দেখুন মন্দির, এই যে দেখতে পাচ্ছেন। মন্দির দেখতে দেখতে উপরের দিকে ওঠার চেষ্টা করছি। এই যে দেখুন কত সুন্দর মন্দির। এখানে মন্দিরে আসলে দেহ মন প্রাণ জুড়িয়ে যায়, মনে হয় এখানেই থেকে যায়, থাকতে পারলে কতই না ভালো হতো। এই যে দেখুন শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। মন্দিরটাও অনেক তলা বিশিষ্ট আর কি। তো নিচতলা থেকে আমরা প্রথমে দেখার চেষ্টা করছি আর কি। এই যে দেখুন আমি নিচতলা পর্যন্ত উঠছি আর কি। মানে খুব ব্যস্ততার সাথে যাচ্ছি, যে কারণ বাসটা আমাদের রাতেই চলে যাবে, আমরা চলে আসব, এই কারণে খুব তাড়াতাড়ি সব মন্দিরগুলো দর্শন করছি যে রাত হয়ে যাচ্ছে। এই যে শ্রী শ্রী ভৈরব মন্দির তার সামনে শঙ্কর মঠের সামনেই পড়বে। এই যে দেখুন বহু বহু বছরের পুরাতন এই মন্দির। তো এখানে বিভিন্ন অনুষ্ঠান, এই যে দেখুন সে ব্যাসকুণ্ড, এই যে ব্যাসকুণ্ডের সামনের মন্দির। আর এই যে ব্যাসকুণ্ড, এখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণাদি করা হয়। বহু বছরের পুরাতন ওই যে দূরে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি, ওইদিকে এখনও আছে আর কি। আর এটা ব্যাসকুণ্ড, এখানে সব ধর্মীয় অনুষ্ঠান করা হয়। বহু লোকজন দূর দূরান্ত থেকে আসে এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান করে। বেশিরভাগ এখানে অনেক উন্নতি হয় আর কি, যারা তাদের পিতৃপুরুষের জন্য ক্রিয়াকর্মাদি করতে পারে। এই যে দেখুন ব্যাসকুণ্ড শ্রাদ্ধ অঙ্গন লেখা আছে, এখানে হয় সব অনুষ্ঠান। তো সব জাগ্রতভাবে এখানে ক্রিয়াকর্মাদি সম্পন্ন হয়।